ট্রিকি মান্ত্রাস চ্যানেলে আজ আবারও চলে এসেছি আমাদের এসএসসি স্পেশাল সিরিজের এসএসসি স্পেশাল ক্লাস নিয়ে। আমরা এই সিরিজের আগের ক্লাসটিতে করেছিলাম পারমুটেশন কম্বিনেশনের বেসিক নিয়ে আলোচনা, অর্থাৎ নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন নিয়ে আলোচনা করেছিলাম আমরা প্রথম ক্লাসে। আজ আমাদের এই টপিক অর্থাৎ পারমুটেশন কম্বিনেশনের উপর দ্বিতীয় ক্লাস। তাহলে এই ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করব? চলো দেরি না করে ঝটপট দেখে নিই। আজ প্রথমেই জানব পারমুটেশন কী। এই পারমুটেশন কী, যদি কী এই শব্দটা শোনো তোমরা তাহলে প্রথমেই মনে আসে কি ডেফিনেশন। তো চলো আগে একটু ডেফিনেশনটা দেখে নিই। ডেফিনেশনে কি বলেছে এ পারমুটেশন ইজ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দ্যাট ডিটারমাইন্স দ্য নাম্বার অফ ওয়েজ a set of objects can be arranged in a specific ordered sequence. এই যে ডেফিনেশনে এমন একটি লাইন দেওয়া যেটি একটি খটোমটো, কিন্তু আমি যদি একটু ছোট্ট করে বলি কীরকম বলো তো, পারমুটেশন মানে হচ্ছে সিলেকশন উইথ অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্টও থাকবে, তার সাথে কি থাকবে, অ্যারেঞ্জমেন্টকে নিয়ে সিলেকশন চলবে। কীরকম? যেমন আগের যে ক্লাসটা আমরা করেছিলাম তাতে আমরা শিখছিলাম নাম্বার অফ ওয়েজ অফ সিলেকশন, কীভাবে আমরা সিলেক্ট করব। যদি আমার কাছে ধরে নিই 3টি নাম্বার আছে 2, 4, 6, এই 3টি নাম্বার দিয়ে আমাকে 3টি নাম্বারকে আমাকে জায়গা পরিবর্তন করে আমাকে বানাতে হবে কতগুলি এরকম নাম্বার আমি বানাতে পারি। 3টে নাম্বার দিয়ে, এই 3টি আলাদা আলাদা নাম্বার দিয়ে সৃষ্ট 3 নাম্বারের কী কী সংখ্যা আমি বানাতে পারি, 3 ডিজিটের কী কী সংখ্যা। প্রথমেই দেখো হয়ে যাবে 2, 4, 6, দেন 2, 6, 4, তারপরে 4, 2, 6, 4, 6, 2, এবার লাস্টে আসছে 6, 2, 4 অ্যান্ড 6, 4, 2। এই যে আমি দেখো প্রথম ক্ষেত্রে 2, 4, 6 নিয়েছিলাম, নাম্বার কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই এক, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কি হয়েছে, সিকোয়েন্সগুলো বদলে গেছে। এবার এই সিকোয়েন্স বদলে আমরা কটা নাম্বার সৃষ্টি করতে পারি সেটা আমরা কি ফর্মুলায় করি। আমার কাছে ছিল 3টি নাম্বার, তাহলে আমি বের করতে পারি 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, অর্থাৎ সিকোয়েন্স বদলে আমি কতগুলো নাম্বার পাবো, আমি পাবো 3 ফ্যাক্টোরিয়াল সংখ্যক নাম্বার, অর্থাৎ 3 × 2 × 1, অর্থাৎ 6টি নাম্বার আমি সিকোয়েন্স বদলে পাবো। কিন্তু যদি এইরকমই একটি প্রশ্ন আমার কাছে একটু অন্যভাবে দেওয়া থাকে, কীরকম? ধরে নিই আমাকে বলা আছে যে আমার কাছে 3টে লেটার আছে, একটি আছে এ, দেন বি এবং সি। এই এ বি সি, আচ্ছা 4টি লেটার আছে আমার কাছে। এই এ বি সি ডি, এই 4টি লেটার দিয়ে আমাকে 4টি লেটারের থেকে যে কোনো 2টি লেটার নিয়ে আমাকে বানাতে হবে কম্বিনেশন। তাহলে আমি কি কি বানাতে পারি? দেখো ফার্স্ট আমি বানাতে পারি, আমি সিলেক্ট করব, প্রথমে হচ্ছে সিলেক্ট করছি এ বি, এ বিকে সিলেক্ট করছি, তাহলে এ বিকে সিলেক্ট করলে এ বি এবং বি এ। নেক্সট বি সিকে সিলেক্ট করছি, বি সি, সি বি। এবার বি এর সাথে ডিকে সিলেক্ট করছি, বি ডি, ডি বি। নেক্সট এর সাথে দেখো বি হয়েছে, বি এর সাথে এ হয়েছে, বি এর সাথে সি হয়েছে, বি এর সাথে ডি হয়েছে। নেক্সট এবার আমার সি এর সাথে, তাহলে সি এর সাথে প্রথমে এ সি, নেক্সট সি এ, তারপরে কি চলে আসবে, সি এর সাথে ডি, অর্থাৎ সি ডি, ডি সি, লাস্ট ডি এর সাথে ডি এ এবং এ ডি। তাহলে দেখো আমরা টোটাল কটা নাম্বার পাচ্ছি এখানে, টোটাল আমি এখানে পাচ্ছি 12টি নাম্বার। এই যে পদ্ধতিটা কি, সিলেকশন উইথ অ্যারেঞ্জমেন্ট, আমি সিলেক্ট করছি প্রথমে এ বি, তার সাথে আমার কি ম্যাটার করছে, তার সাথে আমার অ্যারেঞ্জমেন্টটাও ম্যাটার করছে। এইটাই চলে আসে কোথায়, এইটাই চলে আসে আমার পারমুটেশনের কনসেপ্টে।
অর্থাৎ আমার কাছে যদি 10টি নাম্বার থাকে, সেই 10টি নাম্বারের থেকে 3টি নাম্বার, যে কোনো 3টি নাম্বারকে সিলেক্ট করে আমি 3 ডিজিটের কী নাম্বার বানাতে পারি, এরকম প্রশ্ন যদি আমার কাছে বলা থাকে, তখনই আমার জন্য দরকার হয় কি পারমুটেশনের। এবার যখন আমার কাছে 4টি নাম্বার ছিল, তার থেকে আমাকে বানাতে হচ্ছিল 2টি। আমি খুব সহজে কি করলাম, লিখে এইভাবে পেয়ে গেলাম। কিন্তু আমার কাছে যখন বড় নাম্বার থাকবে, এই যে এরকম, যেমন 10টির থেকে আমাকে 3টি সিলেক্ট করতে হবে, তাহলে সেটি বড় নাম্বার। এই নাম্বারের ক্ষেত্রে আমরা কিভাবে পাবো? এই ক্ষেত্রেই আমার দরকার হয় ফর্মুলার। কি ফর্মুলা বলেছে? দ্য নাম্বার অফ পারমুটেশন অফ n ডিস্টিংক্ট অবজেক্টস টেকেন r at a time is given by the formula npr n factorial by n minus r factorial। কীরকম? ধরে নিই আমার কাছে কি ছিল, আগের এক্সাম্পলটা নিয়েই দেখি। 4টি নাম্বার আমার কাছে ছিল, তার থেকে আমি কটি নাম্বার নিচ্ছিলাম? আমি নিচ্ছিলাম 2টি নাম্বার। অর্থাৎ আমার এক্ষেত্রে n এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 4, r এর ভ্যালু 2। ব্যাস, তাহলে কতগুলো তুমি এরকম সংখ্যা পেতে পারো? হয়ে যাবে 4p2, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 2 ইন্টু 1 ক্যান্সেল, অর্থাৎ 12টা। তোমরা নিশ্চয়ই আগেরটার ক্ষেত্রে লক্ষ্য করেছিলে যে আমরা টোটাল কটা সেরকম নাম্বার পেয়েছিলাম। 2টি সিলেক্ট করার পরে আমরা পেয়েছিলাম কিন্তু 12টি সেরকম লেটার গুচ্ছি। 2টি করে লেটারের আমরা 12টি অপশান পেয়ে গেছিলাম। তাহলে এইভাবেই কিন্তু আমাদের বের করতে হবে। চলো আরেকটি ছোট এক্সাম্পল নিয়ে একটু দেখি যে কীরকম হতে পারে, আদৌ হচ্ছে নাকি এটা। ধরে নিই আমার কাছে এবার 3টি নাম্বার আছে, 1, 2, 3। এই 3টি নাম্বার আছে, বলেছে এই 3টির থেকে যে কোনো 2টি নিয়ে আমাকে একটি 2 ডিজিট নাম্বার তৈরি করতে হবে। এমন একটি নাম্বার তৈরি করতে হবে যেটি 2 ডিজিট নাম্বার। তাহলে প্রথমে কি তৈরি করতে পারি? দেখো, প্রথমে হতে পারে 1, 3, নেক্সট 3, 1, তারপরে 2, 3, 3, 2, এবং আর কি পড়ে থাকছে? 1, 2, 2, 1। অর্থাৎ আমি কটা পেলাম? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। আমি পেলাম আমার ট্র্যাডিশনাল ওয়েতে 6টি নাম্বার। এবার চলো ফর্মুলা ইউজ করে দেখি যে সত্যি এই ফর্মুলাটা কাজ করছে নাকি। অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা n এর ভ্যালু কত? 3, r এর ভ্যালু 2। তাহলে 3pr, 3p2, 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু কত? 3 ইন্টু 2 ইন্টু 1, এখানে 3 মাইনাস 2 অর্থাৎ 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। তাহলে আমার ভ্যালু চলে আসছে কত? 6। কি হচ্ছে তো? তাহলে এইভাবেই আমাদের কোশ্চেনগুলি সলভ করতে হবে। এবার পারমুটেশনের ক্ষেত্রে 2টি স্পেশাল পদ্ধতি আছে। কি? প্রথম হচ্ছে পারমুটেশন উইদাউট রিপিটেশন। তো উইদাউট রিপিটেশন কীরকম? চলো একটা এক্সাম্পল নিয়ে দেখি। এক্সাম্পল কি বলছে? বলছে ইন এ রেস উইথ 10 রানার্স দ্য নাম্বার অফ পসিবল অ্যারেঞ্জমেন্টস ফর দ্য টপ 3 পজিশন gold, silver and bronze is permutation because in order the runners matter। কীরকম? ধরে নিই আমার কাছে এরকম আছে ভিক্টরি উইন বক্স, যার মধ্যে প্রথমটা হচ্ছে প্রথম গোল্ড, দেন সিলভার এবং লাস্টে হচ্ছে ব্রোঞ্জ। এবার 10 জন স্টুডেন্ট আমার কাছে ছিল। এই 10 জন স্টুডেন্টের থেকে যে কোনো 3 জন এখানে আসবে। আমি ধরে নিচ্ছি রানার 1 এখানে আসতে পারে, রানার 2 এখানে আসতে পারে, রানার 3 এখানে আসতে পারে। পরেরটার ক্ষেত্রে রানার 1 যদি ফিক্স থাকে, রানার 2, রানার 3 এখানে, রানার 2 এখানে। আবার এরকমও তো একটা পসিবল হতে পারে রানার 10 এখানে, রানার 9 এখানে, রানার 6 এখানে। তাহলে এই রকম যে এই যে পসিবিলিটি, এই যে কতগুলো পসিবিলিটি হচ্ছে, সেটা আমরা কি করে পাবো? দেখো এখানে কিন্তু রিপিটেশন নেই, কারণ যে গোল্ড পাবে সে কিন্তু সিলভার পেতে পারবে না, আবার যে সিলভার পাবে সে ব্রোঞ্জ পাবে না, যে ব্রোঞ্জ পাবে সে গোল্ড বা সিলভার বা কোনো উইনার হচ্ছে না, সেটা হবে না। তাহলে রিপিটেশন নেই।
রিপিটেশনের যখন নেই তখন ফর্মুলা কি, আমাদের চিরাচরিত পারমুটেশনের ফর্মুলা, অর্থাৎ NPR। এখানে কত হবে 10p3, আমার এখানে হয়ে যাচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। আগের ক্লাসে আমরা এটা একটা ছোট্ট ক্যালকুলেশন ট্রিক শিখেছিলাম যে 10 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি, যেহেতু আমার নিচে আসছে 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে 10 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, এখানে আমার কত আসলো 720 ওয়েজে আমি এই রকম যে আছে পসিবিলিটি সেটা আমি বানাতে পারি। তাহলে এটা আমার কি, এটা আমার পারমুটেশন উইদাউট রিপিটেশন। এবার যদি উইথ রিপিটেশন হয়ে যায়, পারমুটেশন উইথ রিপিটেশন কীরকম, একটি লগ আছে পসিবল 3 ডিজিট লগ, যার ডিজিটগুলো কি, যার ডিজিটগুলো 0 to 9। এইবার দেখো লকের, যখন তোমরা নিশ্চয়ই সকলে ডিজিটাল লক দেখেছো, বিভিন্ন ট্রলি ব্যাগে থাকে। এবার এমন কি আছে, অনেকেই ডিজিটাল যখন, বিশেষ করে যখন ট্রলি ব্যাগটা কেনা হয় তখন তার লক সিস্টেমে কি থাকে, লক সিস্টেমে লকটা থাকে 0 0 0। অর্থাৎ দেখো প্রথমে 0 হলে পরেরটার ক্ষেত্রে যে 0 হতে পারবে না সেরকম কিন্তু কোনো কথা নেই, 3টে নাম্বারই একই হতে পারে। তাহলে এই রকম যখন কোনো নাম্বার চলে আসবে অর্থাৎ রিপিটেশন হয়ে যাবে, তখন তার ক্ষেত্রে ফর্মুলা কি, তার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে n⁻r। তাহলে আমার কাছে অপশান কতগুলো নাম্বারের ছিল, আগেরটার ক্ষেত্রেও আমরা দেখেছিলাম অপশানটাকে আমরা ধরছি n, তাহলে এক্ষেত্রেও অপশান কত আছে 10টি নাম্বারের, অর্থাৎ n-এর ভ্যালু হয়ে যাচ্ছে 10। আর 3 ডিজিট লক, আমাকে যে লকটা আছে সেটার ডিজিট সংখ্যা কত, সেটার ডিজিট সংখ্যা 3। তাহলে আমি কতগুলো এরকম লকের, আমি কতগুলো কম্বিনেশন বানাতে পারবো, লকের কম্বিনেশন আমরা বানাতে পারবো 10 কিউব, অর্থাৎ 1000। তাই কেউ যদি ভুলে যাও নিজেদের ট্রলি ব্যাগের লক, তাহলে কিন্তু ভুল করেও যে করতে যেও না, কারণ চেষ্টা করতে গেলে কিন্তু 1000 বার তোমাকে চেষ্টা করতে হবে কোন কোন কম্বিনেশানে লকটা খুলতে পারে। তাই সবাই সাধারণত চেষ্টা করো নিজের ট্রলির লকটা নিজেই মনে রাখার। চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট হচ্ছে প্রপার্টিস অফ পারমুটেশন। পারমুটেশনের প্রপার্টিস কী কী? কিছু বেসিক প্রপার্টি আছে এবং কিছু প্রপার্টি আছে যেগুলো খুব একটা কাজে লাগে না, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না, আমরা বেসিক প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব। যেমন আমরা এতক্ষণ কি জেনে আসলাম যে পারমুটেশন কি, NPR ইজুকাল টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এর থেকে কিছু পার্টিকুলার প্রপার্টিস আসে, কীরকম? ফার্স্ট ওয়ান ইজ NPN। এই NPN এর ভ্যালু কি হয়ে যায়? NPN এর ভ্যালু হয়ে যায় n ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? তাহলে NPN এর ভ্যালু হয়ে যাচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল। কীরকম? ধরো NPN, তাহলে NPNকে আমি কি লিখতে পারি? উপরে হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল, নিচে হয়ে যাবে কি n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। তাহলে n মাইনাস n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n অর্থাৎ 0 ফ্যাক্টোরিয়াল। আমরা জানি 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 1। তাহলে কত হয়ে যাচ্ছে? n ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? সেকেন্ডটি কি? দ্বিতীয় প্রপার্টিটা হলো NP0। NP0-র ভ্যালু কি? NP0-র ভ্যালু হচ্ছে 1 বা 1 ফ্যাক্টোরিয়াল। কীভাবে হচ্ছে? ফর্মুলা অনুযায়ী NP0 হচ্ছে উপরে হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল, নিচে হয়ে যাবে n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 1। নেক্সট 3, নাম্বার 3 NP1। তার ভ্যালু কত? NP1 এর ভ্যালু হচ্ছে n। কিভাবে হচ্ছে? সেই একইভাবেই চলো দেখে নিই। তাহলে উপরে আসছে n ফ্যাক্টোরিয়াল, নিচে আসছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এবার আমরা আগের ক্লাসে শিখেছি n ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি? n ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে n মাইনাস 1 n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, পেয়ে যাচ্ছি আমরা n। এই যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলো কিন্তু মনে রাখতে হবে। লাস্ট যেটা আরেকটা আছে ইম্পর্টেন্ট, সেটা কি?
এনপি এন মাইনাস ওয়ান, এনপি এন মাইনাস ওয়ান যদি থাকে তার ভ্যালু কত? তার ভ্যালু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। কীভাবে হচ্ছে এটির ভ্যালু বলো তো এন ফ্যাক্টোরিয়াল? ঠিক একইভাবে উপরে হয়ে যাচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হয়ে যাচ্ছে এন মাইনাস এন প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে হয়ে যাচ্ছে এন ফ্যাক্টোরিয়াল আপন নিচে হয়ে যাচ্ছে ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হয়ে যাচ্ছে? এন ফ্যাক্টোরিয়াল। এই যে চারটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ খুব সহজেই এগুলো তোমাকে ক্যালকুলেশনটা করে দিতে সাহায্য করবে। যেমন ধরো একটা এক্সাম্পল নিয়ে দেখি, যদি আমার কাছে থাকে 5p1 অর্থাৎ np1, তাহলে 5p1 এর ভ্যালু কত? তাহলে n অর্থাৎ 5। আরও একটি এক্সাম্পল যেটা npn-1, ধরো আমার কাছে আছে 100p99, তাহলে তার ভ্যালু কত হয়ে যাবে? তার ভ্যালু হয়ে যাবে 100 ফ্যাক্টোরিয়াল। এই জিনিসগুলো তোমাকে কি করবে? খুব তাড়াতাড়ি ক্যালকুলেশনে সাহায্য করবে। নেক্সট, এবার আমরা কিছু কোশ্চেনের মাধ্যমে আমাদের চ্যাপ্টারটাকে আরও ক্লিয়ার করার চেষ্টা করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? হাউ মেনি 3 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্মড ইউজিং দ্য ডিজিটস 1 2 3 4 5 and 5 ইফ নো ডিজিট রিপিটেড। তাহলে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে উইদাউট রিপিটেশন এবং উইথ রিপিটেশনের আলাদা আলাদা রুল। চলো এটা একটু দেখে নিই। ধরো আমার কাছে এরকম একটি বক্স আছে যেখানে 3 ডিজিট নাম্বারের জায়গা আছে। এটা হচ্ছে ফার্স্ট জায়গা, সেকেন্ড এবং এটা হচ্ছে থার্ড। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড তিনটে প্লেস আছে। এবার কি বলেছে? রিপিট হবে না, উইদাউট রিপিটেশন। তার মানে যদি এইখানে 1 হয় তাহলে এইখানের পাশাপাশি কোনো ঘরেই 1 আর হবে না। যদি এখানে 2 হতো তাহলে এই কোনো ঘরগুলোতেও কিন্তু 2 হবে না। তাহলে উইদাউট রিপিটেশনের ক্ষেত্রে আমরা কি জানি? উইদাউট রিপিটেশনের ক্ষেত্রে ফর্মুলা কি হয়ে যায়? হ্যাঁ, ঠিকই মনে আছে তোমাদের, NPR। তাহলে এখানে n এর ভ্যালু কত? দেখো টোটাল নাম্বার আমার এখানে কতগুলো আছে? নাম্বার আছে 5টি, 5 অর্থাৎ n = আমার 5। আর আমাকে যে ডিজিটটি তৈরি করতে হবে সেটা কত ডিজিট নাম্বার? 3 ডিজিট নাম্বার। এবার আমি কি জানি, যখন আমাকে পারমুটেশন করতে হচ্ছে তখন আমি কটা নাম্বার এখান থেকে আমার এই গিভেন 5টা নাম্বার বা গিভেন যে কটা নাম্বার আছে তার থেকে আমি কটা নাম্বার সিলেক্ট করব সেটাই আমার আর। তাহলে আর এর ভ্যালু এক্ষেত্রে কত? আর এর ভ্যালু 3। তাহলে অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন অ্যান্ড অ্যাপ্লাইং দিস ফর্মুলা আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 5p3 অর্থাৎ উইদাউট রিপিটেশনের কি হয়ে গেল? উপরে হয়ে যাচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালকে আমি কি লিখতে পারি? 5 × 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল আপন 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, এইখানে হয়ে যাচ্ছে আমার 6 হচ্ছে 60। তাহলে আমি টোটাল এরকম কতগুলো নাম্বার তৈরি করতে পারবো? আমি টোটাল 60টি নাম্বার তৈরি করতে পারবো। তাহলে উইদাউট রিপিটেশন, নো ডিজিট রিপিটেড, তার মানে কি এখানে আমার বলে দিয়েছে কিন্তু উইদাউট রিপিটেশন। এই যে উইদাউট রিপিটেশনের যে কনসেপ্ট যেটা আমরা এখানে বললাম সেইটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। চলো তাহলে আর একটা অন্য টাইপের দেখে নিই। কী বলেছে? How many different 4-digit number can be formed using the digits 1 to 9 if repetition is allowed? এক্ষেত্রে রিপিটেশন অ্যালাউড। 4 ডিজিট নাম্বার ধরে নিয়ে আমার কাছে এরকম একটা বক্স আছে যেখানে একটা 4 ডিজিট নাম্বার আছে, তাহলে রিপিটেশন অ্যালাউড মানে যদি আমি এখানে 6 বসাই তাহলে এমনও হতে পারে এই বাকি প্রত্যেকটি ঘরেই 6 আছে। যদি আমি এখানে 7 বসাই, 7 7 6 6, এইভাবে নাম্বারটা। অর্থাৎ আগের প্রশ্নটির ক্ষেত্রে যখন রিপিটেশন হচ্ছিল না, অর্থাৎ প্রথম ঘরে 1 বসালে আমরা কোনো ঘরেই 1 বসাতে পারছিলাম না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে রিপিটেশন অ্যালাউড। অর্থাৎ অ্যাকর্ডিং টু আওয়ার ফর্মুলা, এইটা কি ফর্মুলা? এইটা হচ্ছে উইথ রিপিটেশন। ক্লিয়ার? তাহলে উইথ রিপিটেশন হলে আমরা কি জানি? ফর্মুলা কি হয়ে যায়? n⁻r। তাহলে আমার গিভেন নাম্বার টোটাল কটা আছে এখানে?
গিভেন নাম্বার দেখো আছে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ n এর ভ্যালু আমার কত? n এর ভ্যালু 9। এবার আমার সিলেক্ট করার দরকার কটা নম্বর? আমার 4 ডিজিট নাম্বার সিলেক্ট করার দরকার, অর্থাৎ নাম্বার আমাকে এই 9টা নম্বরের থেকে আমাকে বাঁচতে হবে 4টি নাম্বার, অর্থাৎ r এর ভ্যালু 4। তাহলে আমরা কি জানি? যখন রিপিটেশনের ফর্মুলা হচ্ছে n টু দি পাওয়ার r, তাহলে এখানে হয়ে যাবে 9 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? আশা করি এই অপশানটাই থাকবে, আর যদি অপশান না থাকে তোমরা তো জানোই প্রত্যেকটির ভ্যালু, এবং ভ্যালুগুলো বের করতে গুণ করতে অসুবিধা হলে গুণের শর্ট ট্রিকও কিন্তু আমাদের শর্টসে শেখানো আছে। চলো নেক্সট কি বলেছে দেখি। হাউ মেনি ডিফারেন্ট 3 letter codes can be formed using the letters A, B, C, D, E, F, G, H if repetition is allowed and the first letter is A? এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় খুব আসে। খুব ভালো করে এই প্রশ্নটা বোঝো। আমার কাছে কি কি আছে লেটারগুলো? A, B, C, D, E, F, G, H। ক্লিয়ার? তাহলে টোটাল আমার কাছে কটি লেটার আছে? টোটাল আছে আমার কাছে 8টি লেটার। ক্লিয়ার? এইবার কি বলেছে? এইবার বলেছে ফার্স্ট এই যে লেটারটি হবে সেটা কি, যেই কোডটি হবে সেটা হবে 3 লেটার, একটা 3 লেটার দিয়ে আমাকে এই কোডটি বানাতে হবে। এই কোডটির ক্ষেত্রে ফার্স্ট লেটার কি হবে? ফার্স্ট লেটার অলওয়েজ এ হবে। ফার্স্ট লেটার অলওয়েজ এ হবে। তাহলে প্রথম ঘরের জন্য ফিক্সড হয়ে গেল, প্রথম ঘরে এ ছাড়া কিছুই হবে না। এবার দ্বিতীয় ঘরে কি হবে? দেখো খুব ভালো করে এইখানে একটা কথা বলা আছে কি, রিপিটেশন অ্যালাউড। রিপিটেশন যখন অ্যালাউড বলে দিয়েছে তখন দেখো এই যে 4টি অর্থাৎ এই 8টি A, B, C, D, E, F, G, H, এই 8টি লেটারের থেকে যে কোনো একটি লেটারই কিন্তু আমার সেকেন্ড ঘরে বসতে পারে, ইনক্লুডিং এ। এ যদিও বা ফার্স্ট ঘরে বসেছে, কিন্তু যেহেতু রিপিটেশন অ্যালাউড বলে দিয়েছে সেই জন্য এও কিন্তু আমার সেকেন্ড ঘরেও বসতে পারে, এ আমার থার্ড ঘরেও বসতে পারে। তাহলে এই যে সেকেন্ড ঘরটা, এই সেকেন্ড ঘরটার জন্য মোট কটা লেটার আমার কাছে পড়ে আছে? সেকেন্ড ঘরটার জন্য তাহলে আমার কাছে পড়ে আছে 8টি লেটার। তাহলে এই সেকেন্ড ঘরটার মধ্যে এই 8টি লেটারের মধ্যে থেকে যে কোনো একটি লেটার যদি আমি এই সেকেন্ড ঘরে বসিয়েও দেই, তাহলে আমার এই থার্ড ঘরের জন্য কটা লেটার পড়ে আছে? থার্ড ঘরের জন্য আমার পড়ে আছে কটা? 8টি লেটার, কারণ এখানে রিপিটেশন অ্যালাউড বলে দিয়েছে। তাহলে এখানে টোটাল আমি কতগুলো সেরকম কোড বানাতে পারবো? আমি বানাতে পারবো 1 প্রথম ঘরের জন্য, ইন্টু দ্বিতীয় ঘরের জন্য 8, ইন্টু তৃতীয় ঘরের জন্য 8, অর্থাৎ 64। আমি 64টি 3 লেটার্স কোড বানাতে পারবো। এইবার যেটা বলার কথা সেটা হচ্ছে, যদি এই প্রশ্নটা এইভাবে থাকতো রিপিটেশন নট অ্যালাউড, রিপিটেশন অ্যালাউ নয় এবং ফার্স্ট ঘরে এ বসছে। এবার রিপিটেশন যদি আমার অ্যালাউ না থাকতো, ফার্স্ট ঘরে যদি আমার এ বসতো, তাহলে দেখো সেকেন্ড ঘরটার জন্য আমার কাছে কটি অপশান থাকতো? সেকেন্ড ঘরের জন্য আমার কাছে অপশান থাকতো বাকি 7টি, অর্থাৎ বাকি 7টি যে লেটার থাকতো সেই লেটারের থেকে যে কোনো একটি লেটারই কিন্তু আমাকে সেকেন্ড ঘরে বসাতে হতো। এবার সেকেন্ড ঘরে যখন আমি 7টি বসিয়ে দিলাম, আমাকে বলাও আছে রিপিটেশন অ্যালাউড নয়, তাহলে আমার থার্ড ঘরের জন্য কটা পড়ে থাকতো? থার্ড ঘরের জন্য আমার এও চলে গেছে, এ অলরেডি চলে গেছে ফার্স্ট ঘরে, সেকেন্ড ঘরের জন্য 7টির মধ্যে যে কোনো একটি চলে গেছে, তাহলে আমার পড়ে থাকছে কটি? 6টি। তাহলে এক্ষেত্রে কত হয়ে যেত? এক্ষেত্রে হয়ে যেত 1 × 7 × 6, অর্থাৎ 42। খুব ভালো করে দেখো, একটাই রিপিটেশন অ্যালাউ আর একটা রিপিটেশন অ্যালাউ নয় আমাকে কতগুলো এক্সট্রা ওয়ার্ড পেতে সাহায্য করলো, রিপিটেশন অ্যালাউ হওয়ার কারণে এক্সট্রা কোড পেতে সাহায্য করলো এই রিপিটেশন অ্যালাউ হওয়ার কারণে। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট আবার একটা কীরকম প্রশ্ন আমার জন্য অপেক্ষা করছে। বলেছে ইফ এ কোড ইনভলভস 1 letter of English alphabet at first place and a number at the second place, numbers can be used from 1 to 9. How many codes are possible using letters of the alphabet number? এবার কি বলেছে, একটি কোড আছে। এবার প্রথম যে কোডটি কি আছে, কোডটি দুটো পার্ট আছে।
প্রথম পার্টে কি বসছে? প্রথম পার্টে আমার অ্যালফাবেট বসছে। আর নেক্সট সেকেন্ড প্লেসে আমার কি বসছে? সেকেন্ড প্লেসে আমার নাম্বার বসছে। এই অ্যালফাবেটগুলো যখন আমার কাছে বসছে তখন আমার কাছে বলো তো কতগুলো অপশান আছে? হ্যাঁ, অ্যালফাবেট যখন আমার কাছে বসছে তখন কিন্তু আমার কাছে অপশান সংখ্যা 26, অর্থাৎ 26টি লেটারের মধ্যে যে কোনো একটি লেটারই কিন্তু আমার এই অ্যালফাবেটের ঘরে বসতে পারে। আর যখন নাম্বার বসছে, নাম্বার সিঙ্গেল ডিজিট নাম্বার, এখানে কি বলেছে? 0 নয়, 0 বাদ দিয়ে যে কোনো নাম্বার আমার কাছে বসতে পারে। তাহলে এক্ষেত্রে আমার কাছে কতগুলো অপশান আছে? এক্ষেত্রে আমার কাছে 1 to 9, অর্থাৎ টোটাল আমার কাছে অপশান আছে 9টি। ক্লিয়ার? তাহলে প্রথম ক্ষেত্রে আমার কাছে অপশান চলে আসলো কটি? প্রথম ক্ষেত্রে যখন অ্যালফাবেট বসানোর কথা বলা হচ্ছে তখন আমার কাছে অপশান চলে আসলো 26, অর্থাৎ 26টি। আর যখন সেকেন্ড ডিজিট বসবে তখন আমার কাছে অপশান কটা আছে? তখন আমার কাছে অপশান আছে 9টি। ক্লিয়ার? তাহলে এখন কি জানতে চেয়েছে? কতগুলো আমি পসিবল এরকম কোড বানাতে পারি। তাহলে টোটাল এখানে কত? দেখো এখানে কিন্তু রিপিটেশন, উইথ রিপিটেশন, উইদাউট রিপিটেশন খুব একটা কোনো এফেক্টই ফেললো না, খুব একটা কি কোনো এফেক্টই ফেললো না। এখানে আলাদা অ্যালফাবেট সম্পূর্ণ আলাদা ব্যাপার, নাম্বার হচ্ছে সম্পূর্ণ আলাদা ব্যাপার। তাহলে ক্যালকুলেশন কি হয়ে যাবে? 26 × 9, অর্থাৎ এখানে আমার চলে আসবে 234। তাহলে আমি এরকম কতগুলো কোড পাবো? আমি 234টা, 234টি কোড আমার এই রকম আমি বানাতে পারবো। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? দেখে নি নেক্সট কি প্রশ্ন বলা আছে। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ওয়েজ of answering 5 objective types question, each question having 4 choice. ভালো করে দেখো, যখন আমার কাছে 5টি প্রশ্ন আছে, 1 2 3 4 and 5, ক্লিয়ার? এবং প্রত্যেকটির ক্ষেত্রে কি আছে? এ বি সি ডি, 4টি অপশান। দ্বিতীয়টির ক্ষেত্রেও এ বি সি ডি আছে, এইভাবে তৃতীয়টিতেও আছে, চতুর্থটিতেও আছে, পঞ্চমটিতেও আছে। এই হচ্ছে আমার কাছে অপশান। এবার যেটা খুব ভালো করে বোঝার ব্যাপার সেইটা হচ্ছে প্রথম প্রশ্নটার ক্ষেত্রে। দেখো প্রথম প্রশ্নটার ক্ষেত্রে আমার এখানে এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ উত্তর আমার কাছে একটাই হবে। তাহলে উত্তর আমার কাছে আইদার হবে এ, আইদার হবে অর হবে বি, অর সি, অর ডি। অর্থাৎ আমি এখানে কিভাবে চুজ করতে পারছি? আমার এখানে চুজ করার অপশান কত? আমার এখানে চুজ করার অপশান হচ্ছে 4। হয় এ হবে, নয় বি হবে, নয় সি হবে, নয় ডি হবে। তাহলে প্রথম কোশ্চেনের ক্ষেত্রে আমি কতগুলো আমার কাছে কতগুলো আমার কাছে ওয়েজ থাকছে? প্রথম কোশ্চেনের ক্ষেত্রে আমার কাছে ওয়েজ থাকছে 4টি। নিশ্চয়ই বুঝতে পারছো 4টি ওয়েজ কেন? ফার্স্ট ওয়েজ যে আমি একে চুজ করলাম, সেকেন্ড ওয়েজ আমি বিকে চুজ করলাম, থার্ড ওয়ে আমি সিকে চুজ করলাম, ফোর্থ ওয়ে আমি ডিকে চুজ করলাম। তাহলে প্রথম প্রশ্নের ক্ষেত্রে আমার কাছে ওয়ে থাকছে হচ্ছে কটা? 4টি। ঠিক একইভাবে দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও আমার কাছে ওয়ে কটা? 4টি। তৃতীয় প্রশ্নের ক্ষেত্রেও আমার কাছে ওয়ে কটা? 4টি। চতুর্থ প্রশ্নের ক্ষেত্রেও আমার কাছে ওয়ে কটা? 4টি। পঞ্চম প্রশ্নের ক্ষেত্রেও আমার কাছে ওয়ে কটা? 4টি। তাহলে এই যে আলাদা আলাদা করে 4টি করে আমার প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে ওয়ে এসছে। এবার আমার কাছে কি জানতে চেয়েছে? টোটাল নাম্বার অফ ওয়েজ। তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ আমার কাছে জানতে চেয়েছে। তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ আমার কাছে কি হয়ে যাবে? হ্যাঁ ঠিক ধরেছ, 4 × 4 × 4 × 4 × 4, অর্থাৎ 4 টু দি পাওয়ার 5। এই হয়ে যাবে আমার সঠিক উত্তর। কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু পার্থক্য করা বোঝো, যে কখন আমার 4 টু দি পাওয়ার 5 আসছে আর কখন এইভাবে পাশাপাশি আমি গুণ করছি, কখন এই আগের অপশানটা আসছে যে 1 × 7 × 6। এই যে পার্থক্যগুলো আমি করছি, করা কোশ্চেনে করা হচ্ছে, সেটা কিন্তু বোঝো। কারণ পারমুটেশন কম্বিনেশান যেমন সহজ, যদি বুঝতে পারো ভীষণ সহজ, আর যদি বুঝতে না পারো তাহলে এই চ্যাপ্টারটির মতো প্রবলেম কোনো চ্যাপ্টার ক্রিয়েট করবে না। তোমার মনে হবে কোশ্চেনটি পড়ে অ্যান্সার করে আমি তো ঠিক করেছি, পরে যখন দেখবে কোশ্চেনটি ভুল হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু খুব ট্রিকি ব্যাপার। তাহলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের একটু ভালো করে নজর রাখতে হবে।
নেক্সট দেখি কি প্রশ্ন বলেছে, হাউ মেনি ডিস্টিংক্ট পারমুটেশন ক্যান বি মেড ফ্রম দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড অ্যাপেল। এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে এবং একটা জিনিস আছে। এবার দেখো এখানে আছে ওয়ার্ডটা কি, অ্যাপেল। এবার এখানেও প্রথমেও পি আছে এবং দ্বিতীয় পজিশনেও পি, তৃতীয় পজিশনেও পি। আমি দ্বিতীয় পজিশনের পিটাকে ধরছি P1 আর তৃতীয় পজিশনের পিটাকে ধরছি P2। ক্লিয়ার? তোমাদের বোঝানোর জন্য এই জিনিসটা করলাম। এইবার দেখো আমি এখানে যে অপশানগুলো আমি সাজিয়ে বানাতে পারবো তার মধ্যে কয়েকটা আমি এখানে লিখব। যেমন ধরো আমার কাছে কি বলেছে, এই 5টিকে নিয়ে আমার কাছে একটা তৈরি করতে হবে, যে ডিস্টিংক্ট পারমুটেশন তৈরি করতে হবে। তাহলে প্রথমে আমি দেখো যদি এটা লিখি, অ্যাপেল তো প্রথমে আছে AP1 LP2E, এটি একটি অপশান হতে পারে। আমি কিন্তু এখানে সবগুলো লিখছি না, আমি এখানে কয়েকটি লিখছি। আবার ধরো যদি আমি লিখি AP2 LP1E, তাহলে এটিও আরেকটি অপশান। আশা করি বুঝতে পারছো, কারণ P1 আর P2-র জায়গা আমি চেঞ্জ করে দিয়েছি। আবার ধরো আমি লিখলাম P1 P2 ALE, P2 P1 ALE। দেখো এই দুটো যেমন একটি অপরটির থেকে আলাদা, এই দুটোও কিন্তু একটি অপরটির থেকে আলাদা। কিন্তু যদি এটাকে আমি পাশাপাশি লিখি, দেখো APLPE, আবার এটাকেও লিখছি APLPE, দুটো কিন্তু সেম। আবার এটার ক্ষেত্রেও PPALE, প্রথমটিও একই, PPALE, দ্বিতীয়টিও সেম। তাহলে দেখো আমি বানাচ্ছি যদিও দুটো, কিন্তু আমার কিন্তু হয়ে যাচ্ছে একটি। প্রথমটি এবং দ্বিতীয়টির ক্ষেত্রে আমি দুটো বানাচ্ছিলাম, আমি কিন্তু পাচ্ছি একটি। তৃতীয় চতুর্থটির ক্ষেত্রেও আমি দুটি বানাচ্ছিলাম সাজিয়ে, এক্ষেত্রেও আমি কি পেয়ে যাচ্ছি, আমি একই জিনিস পেয়ে যাচ্ছি। ঠিক এই জিনিসটা যখন এই যে একই লেটার একাধিক থাকে তখন আমাদের একটা ট্রিক আছে। কি ট্রিক? এইখানে টোটাল কতগুলো আছে লেটার, যদি আমি ধরে নিই n সংখ্যক লেটার আছে, তাহলে এটির পারমুটেশন হয়ে যায় n ফ্যাক্টোরিয়াল বাই যেই নাম্বারটা, অর্থাৎ যেই লেটার যতগুলো আছে, অর্থাৎ p এখানে দুটো আছে, তাহলে আমার এখানে কি করতে হবে, এই একাধিক লেটার যদি থাকে সেটাকে দিয়ে আমার ভাগ করে দিতে হবে। অর্থাৎ এখানে আমরা লিখে থাকি NK1 তার ফ্যাক্টোরিয়াল, n ইন্টু NK2 তার ফ্যাক্টোরিয়াল। এই K1 K2 এই ব্যাপারটা একটু খটোমটো, এটা কিভাবে আমরা করব দেখো। যদি এখানে যেহেতু একটি আছে, যদি K এর ক্ষেত্রে এখানে P কটা আছে, এক জোড়া সিমিলার পেয়ার আছে, এক জোড়া যদি সিমিলার পেয়ার থাকে তাহলে K2 এটা লাগছে না, শুধু আমার একটিই লাগছে। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা কি হবে, এদের নিজেদের মধ্যে একটা কম্বিনেশন হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে একটা পারমুটেশন হচ্ছে। সেই পারমুটেশনটা কি, n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল। কিন্তু দেখো এইখানে আমরা কি দেখলাম, আমরা প্রত্যেকটি দুটোর বদলে একটি করে পাচ্ছি, এই দুটোর বদলেও একটি করে পাচ্ছি। তুমি যদি আরও লেখো আরও দেখবে দুটির বদলে একটি করে পাচ্ছি। তাহলে এদের নিজেদের মধ্যে, অর্থাৎ যে কটি আছে সেটি দিয়ে ভাগ, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল আপন 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 60। এটা যদি এরকম আমার কাছে থাকতো কোনো লেটার, ধরো কোনো কিছু আছে A B C D A D F, এটার আমরা কিভাবে করব, ঠিক একই পদ্ধতিতে। n এর সংখ্যা কত দেখো, তুমি যদি কাউন্ট করো 1 2 3 4 5 6 7, তাহলে n এর সংখ্যা কত, আচ্ছা আমি এখানে আরেকটি a লিখছি, n এর সংখ্যা হচ্ছে 8। তাহলে আমার এক্ষেত্রে কম্বিনেশন কি হয়েছে, পারমুটেশনের ক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে, 8 ফ্যাক্টোরিয়াল। এই উপায়ে আমি অ্যারেঞ্জ করতে পারবো। এবার এখানে k
এটা কি করে ফ্যাক্টর করছে দেখো, এক্ষেত্রে দেখবে তোমরা যদি এটাকে তোমরা এইভাবে লেখো তাহলে দেখবে এর জন্য আমরা প্রত্যেকটা 3টার ক্ষেত্রে একটি করে পাচ্ছি। তাহলে কি হয়ে যাবে 8 ফ্যাক্টোরিয়াল আপন 3 ফ্যাক্টোরিয়াল। আবার দেখো ডিও আছে কিন্তু একাধিক, ডি কটি আছে, ডি 2টি আছে, তাহলে ডি এরও নিজেদের মধ্যে যেটা পারমুটেশন সেটা দিয়েও ভাগ। তাহলে যতগুলো একাধিক লেটার থাকবে, যত পেয়ার, যত জোড়া থাকবে, যতগুলি থাকবে, সেইটা দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে, সেইভাবে আমি এটা পেয়ে যাব। ক্লিয়ার হলো আশা করি। যদি কোনো কনফিউশন থেকে থাকে নেক্সট কোশ্চেনে কিন্তু অবশ্যই, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। এবার দেখো কি বলেছে নেক্সট প্রশ্ন, ইন হাউ মেনি ওয়েজ, ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড কর্পোরেশন বি অ্যারেঞ্জড সো দ্যাট অল ভাওয়েলস আর অলওয়েজ কেম টুগেদার। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এইবার কেন ইম্পর্টেন্ট সেটাই আমরা এখন দেখব, কারণ এখানে দেখো কনসোনেন্ট এবং ভাওয়েলকে আলাদা করে দিয়েছে। এবার আমি প্রথমে দেখে নিই ভাওয়েল কি কি আছে। ভাওয়েল দেখো আছে ও, ও, এ, আই, ও, অর্থাৎ আমার কাছে ও আছে 3টি, এ আছে 1টি এবং আইও আছে কটা, আইও আছে আমার কাছে 1টি। ক্লিয়ার? এইবার বাকি হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট কটি আছে, সি, আর, পি, আর, টি, এন। কনসোনেন্ট আছে আমার কাছে 6টি। আচ্ছা, ভাওয়েল টোটাল আছে আমার কাছে 5টি, কনসোনেন্ট আছে কটি, 6টি, যেখানে আর কটি আছে, যেখানে আর আমার কাছে আছে হচ্ছে 2টি, বাকি সবই আমার কাছে কটে করে আছে, বাকি সব আছে আমার কাছে 1টি করে। এবার যখন বলে দেবে যে এই যে ভাওয়েল অলওয়েজ কেম টুগেদার, তাহলে দেখো আমার কাছে কি, আমার ফার্স্ট অফ অল আমাকে এইগুলোর মধ্যেই সাজাতে হবে, কারণ ভাওয়েলগুলো তো একসাথেই থাকবে, তারা তো আলাদা যাবে না। তাহলে তারা যখন একসাথে থাকবে তখন ফার্স্ট কাজ আমাদের কি হবে, এই সবগুলো ভাওয়েলকে আমরা 1 ইউনিট ধরে নেব। তাহলে ভাওয়েলকে কি ধরছি আমি, ভাওয়েলকে আমি ধরছি 1 ইউনিট। 5টি ভাওয়েলকে আমি ধরে নিচ্ছি 1 ইউনিট। তাহলে প্রথমে আমার কটা ছিল, প্রথমে আমার ছিল 6টি ইউনিট, আর বাকি থাকছে কটা, বাকি এবং ভাওয়েলগুলোকে আমি কি ধরে নিচ্ছি 1 ইউনিট। তাহলে টোটাল ইউনিট কত হচ্ছে আমার কাছে, টোটাল ইউনিট এক্ষেত্রে, টোটাল ইউনিট হচ্ছে এক্ষেত্রে 6 + 1 ইউনিট, 6 + 1 ফ্যাক্টোরিয়াল বাই। এবার দেখো যেই জিনিসটা সেটা হচ্ছে এই যে কনসোনেন্ট, ভাওয়েলগুলোকে তো প্রথমে আমি একসাথে ধরিয়ে নিয়েছি। এবার এই কনসোনেন্ট আমরা কি জানি, যে আগের কোশ্চেনটাতে আমরা দেখলাম যে একাধিক যদি একটি লেটার থাকে বা একটি নাম্বারও থাকে তাহলে সেটা দিয়ে আমাকে ভাগ করতে হয়। তাহলে এখানে আমার আর আছে দেখো 2বার, তাহলে আমি এটা কি করব, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে কত চলে আসলো, এখানে চলে আসলো 7 ফ্যাক্টোরিয়াল আপন 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল এখানে আমার ক্যান্সেল হয়ে গেল, এইটা আমার হয়ে যাবে হচ্ছে 2520 ওয়েজে আমি এটা সাজাতে পারছি। কিন্তু এটা কিন্তু শেষ নয়, কারণ দেখো আমি এই যে ভাওয়েলগুলো যে নিজেরা একটা ইউনিট গঠন করেছে, তারা কিন্তু নিজেদের মধ্যেও নিজেরাও একসাথে কখনো বসবে সেটা বলেনি, কোন সিকোয়েন্সে বসবে সেটা তার বলেনি। তাহলে তারা নিজেদের মধ্যেও অ্যারেঞ্জ করবে, কখনো ও আগে আসবে, কখনো এ পরে যাবে, কখনো আই আগে আসবে, কখনো ও পরে যাবে। তাহলে তারা নিজেদের মধ্যেও তারাও নিজেদের মধ্যে একটা অ্যারেঞ্জ করবে। তাহলে এই যে 5টি ভাওয়েল আছে, তাহলে ভাওয়েলগুলোর অ্যারেঞ্জমেন্ট কী হবে, তাহলে যদি আমি লিখি অ্যারেঞ্জমেন্ট অফ ভাওয়েলস, যদি আমি দেখতে যাই তাহলে অ্যারেঞ্জমেন্ট অফ ভাওয়েলস, টোটাল ভাওয়েল কটা আছে, টোটাল ভাওয়েল আমার কাছে আছে দেখো 5টা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে দেখো ও আছে 3টে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 5 ইন্টু 4 অর্থাৎ এক্ষেত্রে চলে আসলো আমার 20। তাহলে যখন আমি ভাওয়েলগুলোকে একসাথে ধরছি তখন আমার আসছে কি 2520, এবং ভাওয়েলরা নিজেদের মধ্যেও একটা
অ্যারেঞ্জমেন্ট করছে সেটা হচ্ছে 20। তাহলে এইবার যদি আমি টোটাল অ্যারেঞ্জমেন্টটা আমার চাই, যে টোটাল অ্যারেঞ্জমেন্ট মানে এদের নিজেদের মধ্যে কনসোনেন্ট, তাহলে প্লাস ভাওয়েলগুলো সবাই একসাথে অ্যারেঞ্জমেন্ট যদি করে তাহলে কি হবে, তাহলে একসাথে যুক্ত হয়ে যাবে, সেই যে আমাদের আগের ক্লাসের কনসেপ্ট অ্যান্ড হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে 2520 ইন্টু 20, এই ওয়েজে হবে হচ্ছে আমাদের রেজাল্ট। অর্থাৎ কত হবে 00450 ওয়েজে আমরা হচ্ছে সাজাতে পারবো। খুব ভালো করে এই প্রশ্নটা বোঝো, এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যখন একসাথে থাকবে বলবে তখন একসাথে তাদেরকে ফার্স্ট অফ অল 1 ইউনিট ধরে নিতে হবে, তারপরে তাদের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট কী হবে সেটা বের করতে হবে। আর এই 1 ইউনিট ধরে তা বাকিদের সাথে তার অ্যারেঞ্জমেন্ট কী হবে সেটা বের করতে হবে, দিয়ে দুটি অ্যারেঞ্জমেন্টকে আমাদের গুণ করে দিতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ইন হাউ মেনি ওয়েজ ক্যান 5 men and 4 women বি সিটেড ইন এ রো সাচ দ্যাট নো 2 women সিট টুগেদার? কি বলেছে, একসাথে বসেছে কিন্তু 5 men and 4 women তারা একসাথে বসেছে, কিন্তু দুজন ওমেন কখনোই তারা কি হয়েছে, কখনোই তারা একসাথে বসেনি। তাহলে এবার 5 + 4, তাহলে আমাকে এখানে 9টি বানাতে হবে। আচ্ছা, ওমেনরা সিট সিট টুগেদার বলেছে, তাহলে আমি 5টা মেনের পজিশনকে আগে দিয়ে দিই। 5 men, এই হচ্ছে আমার 5 মেনের পজিশন। এইবার কি বলেছে, এই যে 4জন ওমেন তারা কখনোই একসাথে বসবে না। তাহলে তাদের বসার জায়গা কোনগুলো, তাদের বসার জায়গা এইটি, তাদের বসার জায়গা এইটি, তাদের বসার জায়গা এইটি, তাদের বসার জায়গা এইটি। এই যে 6টা গ্যাপ 1 2 3 4 5 6, এই যে 6টা গ্যাপ, এই 6টা গ্যাপেই কিন্তু এই 4জন ওমেন বসবে। এবার যদি আমি ধরো ওমেনদের ধরে নিই W1 W2 W3 W4, এই 4জন কখনো এখানে W1 W2 W3 W4 এইভাবে বসতে পারে। আবার কখনো দেখো এইভাবে বসতে পারে W3 W4 W1 W2। দেখো যখনই তারা বসবে তারা এই 6টা জায়গার মধ্যে যে কোনো একটি জায়গাতে বসবে। তাহলে পজিশান আছে কটা, 6টা। 6টার মধ্যে 6টা প্লেস আছে খালি আমার কাছে। এই 6টা প্লেসের মধ্যে আমাকে এই 4জন ওমেনকে বসানোর জন্য আমাকে 4টি সিট বাঁচতে হবে। তাহলে 6টির থেকে 4টি সিট আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে 6টির থেকে 4টি সিটকে আমরা কীভাবে সিলেক্ট করব, এক্স্যাক্টলি পারমুটেশনের পদ্ধতিতে, অর্থাৎ 6p4। ফর্মুলা অনুযায়ী 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল আপন 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমার কত হয়ে যাচ্ছে 6 ইন্টু 3 18 ইন্টু 2 36, অর্থাৎ 360 ওয়েজে এই আমরা কি করতে পারবো, আমরা এই ওমেনদের জায়গাটাকে সিলেক্ট করতে পারবো। এইবার ওমেনদের জায়গাটা আমি সিলেক্ট করে ফেললাম। এইবার যে 5জন মেন বসে আছে, এই M1 M2 M3 M4 M5, এই 5জন ওমেন তারাও তো ফিক্স, 5জন মেন তারাও তো ফিক্স নয়, তারাও তো নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করবে। কখনো M5 আগে চলে আসবে, কখনো M2 M4-এর জায়গায় চলে যাবে। তাহলে এই যে 5জন, এই 5জন নিজেদের মধ্যে যে অ্যারেঞ্জমেন্টটা করবে সেটা কি, সেটা হয়ে যাবে 5 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্ট কি হয়ে যাবে, টোটাল অ্যারেঞ্জমেন্ট যদি আমি দেখি, তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্ট খুব ভালো করে এটা বোঝো। টোটাল অ্যারেঞ্জমেন্ট মানে কি, কোনোটা কিন্তু অর নয়। দেখো এই জায়গাটাকেও আমাকে সিলেক্ট করতে হবে, প্লাস মেনদের মধ্যে যে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে সেটাও হবে। তাহলে কি অ্যান্ড মানে কি, আমরা আগের ক্লাসে পড়েছিলাম অ্যান্ড মানে মাল্টিপ্লাই। তাহলে মাল্টিপ্লাই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6p4। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 120 ইন্টু হচ্ছে 360। তাহলে এইটা কত হয়ে যাবে 2
এখানে হচ্ছে 43200 হয়েছে। তাহলে টোটাল কতগুলো হবে? টোটাল আমার হবে 43200 হয়েছে। ক্লিয়ার হয়েছে? এই অ্যান্ডের কনসেপ্টটা কেন আসছে, কেন আমরা গুণ করছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। এইবার আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে, হাউ মেনি ডিস্টিংক্ট পারমুটেশনস অফ দ্য লেটার্স ইন দ্য ওয়ার্ড মিসিসিপি ডু নট হ্যাভ অল 4 আইস টুগেদার। এই প্রশ্নটাও খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। কীরকম কি বলেছে এই যে মিসিসিপি যেটা আছে সেটার এমন একটা তোমার সাজাতে হবে, এমনভাবে তার অ্যারেঞ্জ করতে হবে যে আই যেগুলো আছে সে আইগুলো কখনোই তারা কি হবে, তারা একসাথে বসবে না। এবং এই যে ফার্স্ট এই ওয়ার্ডটা যেহেতু একটি আমরা দেখেই বুঝতে পারছি একই লেটার একাধিকবার আছে, তাই ফার্স্ট কাজ হবে আমাদের কি, আমরা একটু কাউন্টিংটা করে নিই যে এম কয়বার আছে। এম আছে একবার, দেন আই আছে কতবার, আই আছে 1 2 3 4, আই আছে 4 টাইমস। দেন এস আছে কত, এস আছে 1 2 3 4, এসও আছে 4 টাইমস। পি আছে 2 টাইমস, পি আছে 2 টাইমস। ক্লিয়ার? এইটা হচ্ছে আমার বেসিক ব্যাপারটা গেল। এবার টোটাল কত হচ্ছে, 4 + 4 8 + 10 11। এবার এই যে আমরা এতক্ষণ কি দেখলাম, ফার্স্ট আমরা দেখে নিই টোটাল তাদের মধ্যে পারমুটেশন কি হবে। টোটাল পারমুটেশন কি হবে? টোটাল পারমুটেশনের ক্ষেত্রে কি হবে, দেখো আমার এখানে টোটাল লেটার সংখ্যা কত, টোটাল লেটার সংখ্যা, হ্যাঁ টোটাল লেটার সংখ্যা আমার 11 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়াল বাই আমি কি জানি, যেই লেটার কোনো লেটার যদি একাধিকবার থাকে তাহলে সে যত দিয়ে থাকবে সেটা দিয়ে আমার ভাগ করতে হবে। তাহলে আই আছে 4 বার, তাহলে আপন 4 ফ্যাক্টোরিয়াল। এস আছে এসও আছে 4 বার, আবার 4 ফ্যাক্টোরিয়াল। পি আছে 2 বার 2 ফ্যাক্টোরিয়াল, এম আছে 1 বার 1 ফ্যাক্টোরিয়াল। চলো তাহলে ঝটপট এখানে আমরা ক্যালকুলেশনটাকে একটু করে নিই। 11 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমার 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 6 7 8 9 10 11 বাই এখানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু, আচ্ছা বাকি 4 ফ্যাক্টোরিয়ালটাকে আমি ভেঙে নিচ্ছি, একটা 4 ফ্যাক্টোরিয়ালকে রাখছি, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 আর 1টা ছেড়ে দাও, 4 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 3 এটা দিয়ে গেলে হচ্ছে 3, 2 দিয়ে গেলে হচ্ছে এটা 4 দিয়ে এটা হচ্ছে 2, দেন 2 দিয়ে 2 ক্যান্সেল, 2 দিয়ে এটা হচ্ছে 3 হচ্ছে। তাহলে আমি এখানে পাচ্ছি 11 ইন্টু 10 ইন্টু 7 ইন্টু 9 ইন্টু 5, এই হচ্ছে আমার কাছে দাঁড়াচ্ছে। তো এটার মোটামুটি ক্যালকুলেশন যদি আমি করি তাহলে এখানে আমার 0 63, এখানে 5, এখানে আসছে 5, দেন আসছে হচ্ছে 6, দেন 34,650 আমার চলে আসছে কি টোটাল পারমুটেশন আমার চলে আসছে। এইবার যেটা করতে হবে আমাকে কি বলেছে, আমাকে বলেছে এমনভাবে আমাকে বাজাতে হবে যাতে আইগুলো একসাথে না থাকে। তাহলে আমি যদি দেখো এই টোটাল পারমুটেশন থেকে আইগুলো একসাথে না থাকে সেটা বের করা আমার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, কিন্তু আমি যদি টোটাল পারমুটেশন থেকে আইগুলো একসাথে থাকে সেটাকে বিয়োগ করে দিই তাহলে আমি পাবো কি কোনগুলোতে আইগুলো একসাথে থাকছে না। তাহলে আমার কাছে পরের স্টেপ কি হবে, আমার কাছে পরের স্টেপ হবে হচ্ছে আইগুলো হচ্ছে একসাথে আছে, আইগুলো কি আছে, তারা একসাথে আছে। তাহলে আই যদি একসাথে থাকে তাহলে আগেরটার ক্ষেত্রেও আমরা আগের অঙ্কটার ক্ষেত্রে যখন ভাওয়েল একসাথে ছিল তখন আমরা কি দেখেছিলাম, সে ভাওয়েল যেই আইগুলো যখন একসাথে থাকছে তখন আইগুলোকে আমি 4টে আইকে আমি কি করছি একসাথে রেখে তাদের আমি ধরে নিচ্ছি 1 ইউনিট। একসাথে যখন থাকছে তখন তারা 1 ইউনিট হয়ে যাচ্ছে। এবার টোটাল আমার কাছে লেটার সংখ্যা ছিল 11টি, টোটাল লেটার সংখ্যা ছিল 11টি। সেই 11টির থেকে যখন এই 4টি আইকে আমি বাদ দিয়ে দিচ্ছি তখন আমার কাছে কত ইউনিট পড়ে থাকছে, 7 ইউনিট।
তাহলে এই 7 ইউনিট তার সাথে যে 4টি আইকে আমি একসাথে রেখে 1 ইউনিট ধরেছি সেটাকে যদি আমি এবার যোগ করে এবার তার ফ্যাক্টোরিয়াল করি, তাহলে এটা আমি উপরে পেয়ে যাচ্ছি। আর নিচে দেখো, নিচে কি হচ্ছে, নিচে পড়ে থাকছে আমার কাছে কি পড়ে থাকছে আমার কাছে এই যে আই তো 4টে চলে গেছে, এবার এস কটা পড়ে আছে, এস 4টি পড়ে আছে, পি 2টি পড়ে আছে, এম 1টি পড়ে আছে। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়ালটা লিখছি না, তাহলে এর উপরে আসছে 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আশা করি ব্যাপারটা বোঝা যাচ্ছে, কারণ আইগুলোর মধ্যে আমি ক্যালকুলেট করছি না, কারণ আইগুলোকে কি ধরে নিয়েছি আমি, আইগুলোকে আমি 1 ইউনিট ধরে নিয়েছি। এবার যদি আমি আইগুলোকে এবার ক্যালকুলেশনটা করে ফেলি, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেল, এখানে 2 দিয়ে যদি আমি এটাকে ক্যান্সেল করি তাহলে আমি পাচ্ছি 4, তাহলে 6 7 42, 42 ইন্টু 2, আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে 840 হয়েছে। তাহলে 840তে কী হবে, আমার টোটাল আমি অ্যারেঞ্জমেন্ট বানাতে পারবো 34,650টা। 34,650টা অ্যারেঞ্জমেন্টের মধ্যে 840টা অ্যারেঞ্জমেন্টে আইগুলো একসাথে থাকছে। তাহলে আমার কাছে আইগুলো একসাথে থাকছে না কখন, তাহলে আই নট টুগেদার, আইগুলো তাহলে একসাথে থাকছে না কখন, আমার কাছে টোটাল অ্যারেঞ্জমেন্ট 34,650টা, তার থেকে আমি যদি আইগুলো একসাথে আছে অর্থাৎ 840 এই ওয়েসটা মাইনাস করে দেই, তাহলেই আমি কি পেয়ে যাব, যে আমার কাছে আইগুলো একসাথে থাকছে না কতগুলোতে। তাহলে 0 1 0 1 না, এখানে হচ্ছে 8 3 3 3 3 8 1 0 ওয়েসে কি হচ্ছে, আমার আইগুলো একসাথে থাকছে না। ক্লিয়ার হয়েছে? কারণ আমি যদি প্রথমেই ধরে করতে যেতাম যে আইগুলো একসাথে থাকছে না ধরে স্টার্ট করি, তাহলে কিন্তু এটা হতো না। কিন্তু কখন আমরা এইভাবে করতে হবে আমাদেরকে এই অঙ্কগুলো, যে প্রথমে ধরে নিতে হবে যে আইগুলো একসাথে আছে। তাহলে টোটাল যেটা অ্যারেঞ্জমেন্ট তার থেকে যদি আমি আইগুলো একসাথে আছে সেটাকে বিয়োগ করে দিই, তাহলে এটা পেয়ে যাব। আশা করছি আজকে আমরা যে কটা কোশ্চেন সলভ করলাম কারো কোথাও বুঝতে কোনো অসুবিধা নেই। যদি কোনো কোশ্চেনে আজকে যে কটা প্রশ্ন সলভ করলাম তাতে কারো কোনো অসুবিধা থেকে থাকে, সে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জানাবে। আর কারো যদি এই সলিউশানগুলোর পিডিএফটা লাগে বা এই কোশ্চেনগুলোও লাগে, সেও কমেন্ট সেকশনে জানাবে। আমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব, ওইখানে এই পিডিএফটাও আমরা আপলোড করে দেব, সেখানে এই পিডিএফটা পেয়ে যাবে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে।